সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জিয়াউল হাসানের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল। উনি আমাকে সার্ভিলেন্সে রাখার জন্য, মানে মনিটর করার জন্য তিনি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন অনেকদিন আগে। আমি অ্যাড করেছিলাম। আমাকে অনেকে না করেছিল, বাট আমি তাও অ্যাড করেছি, কারণ একটা কথা আছে আর্মিতে যে কিপ ইউর এনিমি ক্লোজ টু ইউ, শত্রুকে মাঝে মধ্যে কাছে রাখতে হয় তাকে দেখার জন্য। সো জিয়াউল হাসান আমাকে মনিটর করতেন, আমিও ওনাকে করতাম। যাক, উনি আমাকে শত্রু মনে করতেন, আমিও তাকে শত্রু মনে করতাম। তো ওনার সাথে মিলিটারি পার্সন হওয়ার কারণে ওনার সাথে দেখেন আমার 152 জন মিউচুয়াল ফ্রেন্ড ছিল। তো জিয়াউল হাসানের কতগুলো পোস্ট, যেগুলো এই 5ই আগস্টের পরে, যেগুলো অ্যাকচুয়ালি শরীর রিমুভ হয়ে গেছে বা ওইটা এখন আর দেখা যাচ্ছে না, আমি জিয়াউল হাসানের একটি পোস্ট নিয়ে আপনাদেরকে শুধু আমি কিছু জিনিস দেখাবো। 5ই আগস্টের পরে অনেক মানুষ পোলট্রি দিয়েছে, অনেকেই বিভিন্ন পোস্ট কমেন্টস ডিলিট করছে। তো এই ডিলিট যাতে করতে না পারে, বা ডিলিট করে দিলে তো অনেক কিছু হারিয়ে যাবে, তাই রেকর্ড রেখে দেওয়ার জন্য আমি আপনাদেরকে জিয়াউল হাসানের একটি পোস্ট দেখাবো, এবং পোস্টের যারা কমেন্টস করেছে 111 জন কমেন্টস এবং 6 জন শেয়ার করেছে, আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। এই জিয়াউল হাসান এখানে পোস্টে লিখেছিলেন তিনি র্যাবে পদায়িত হওয়ার পরে তিনি অনেক মানুষকে উপকার করেছেন, অনেকের অনেক যৌক্তিক কাজ করে দিয়েছেন, সবার অনেকের উপকার করতে পারেননি, ব্লা এটা নিয়ে লিখেছেন। এখন দেখেন, 111টা কমেন্টসের মধ্যে চাটুকারদেরকে দেখেন। এই 5ই আগস্টের পর অনেকে কিন্তু ভুল পাল্টিয়েছে, রূপ বদলিয়েছে, বিভিন্ন রূপ ধারণ করেছে। অনেকে এখন এই বলছেন যারা আসলে জিয়াউল হাসানের কাজকর্ম পছন্দ করতেন না, গুমের বিরুদ্ধে ছিলেন, হাসিনার বিরুদ্ধে ছিলেন, কিন্তু এই মানুষগুলোর রূপটাকে আপনাদের চিনিয়ে দিচ্ছি। একটা কথা আপনাদের স্বীকার করতে হবে, জিয়া হাসিনার রিফ্লেকশন ছিল, মানে জিয়াউল হাসান ছিল হাসিনার একটি চেহারা। সো জিয়াকে সমর্থন করা মানে হাসিনাকে সমর্থন করা। এটা যদি আপনারা অ্যাগ্রি করেন, তাহলে আমার এই পোস্টে আপনারা সমর্থন করে যে আই অ্যাগ্রি, তাহলে আপনারা সেটা কমেন্টসটা করবেন। আর অ্যাগ্রি করে থাকলে তাহলে আপনাদের এটাও স্বীকার করতে হবে এই কমেন্টস দাঁড়িয়ে এরাও দালাল ছিল। এখানে দেখেন আমাদের সেই যে একজন হাস্যকর একজন, যে আপনারা তাকে হিরো বলেন, আমি কখনো হিরো বলি না, জায়েদ খান নামক একটা কার্টুনিস্টিক জিঙ্গুইস্টিক ক্যারেক্টার আছে। এই কার্টুনিস্টিক, এই সার্কাস্টিক ক্যারেক্টারটা এখানে কি লিখেছে দেখেন, আপনার উপকার পায়নি এমন কোন মানুষ নাই ভাইয়া, সবার জন্য করেছেন, দুষ্টের দমনে আপনি ছিলেন সর্বাগ্রে। তার মানে জায়েদ বুঝিয়ে দিচ্ছে জিয়াউল হাসান যতজনদেরকে নির্যাতন করেছেন তারা সবাই দুষ্ট ছিলেন, এবং তিনি ছিলেন অনেক ভালো মানুষ। তো এই জায়েদ খানকে কয়েকদিন পরে যদি তিনি সামনে এসে দাঁড়িয়ে যান, তখন আপনারা কি করবেন? এরপর দেখেন কারা কারা জিয়াউল হাসানকে পাম্প পট্টি দিয়েছে, নামগুলো দেখেন: মুর্শেদ হাসিব হাসান, আলম খায়রুল, জিল্লুর রহমান, অনেকে, তারপরে যে মুসাদ্দেক হোসেন ভুইয়া, হ্যাঁ, এদের খালি চাটুকারিতে দেখতে থাকেন কি কি লিখেছে দেখেন। এই যে একজন আছে কামরুল ইসলাম, রাইটলি সেড, রেসপেক্টেড স্যার মেজর জেনারেল জিয়াউল হাসান, তারপরে এই যে আরেকজন লিখছেন আর ওই যে আমাদের রুবিনা ইয়াসমিন, খুব ভালো মেয়ে, কিন্তু তিনি জিয়ার কেন ভক্ত হলেন আমি জানি না, হয়তো তিনিও সুবিধা পেয়েছিলেন, তিনিও একটা কমেন্টস করেছেন তাকে কমফোর্টে দিয়ে। তারপরে কাজী কৌশিক নামে একজন এখানে কমেন্টস করেছেন। তারপরে মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান খান, হ্যাঁ দেখেন এদের চাটুকারিতে দেখেন, কিপ ডুইং গুড জব অ্যাজ ইউজুয়াল, মানে তিনি যত গুম অপকর্ম করছেন তার শামস আহমেদের মতো অনেকে কিপ ডুইং, তারপরে এরকম নামে এভাবে বলছেন। দেখেন কত মানুষ, সবাইকে আমি দেখাচ্ছি, দেখেন শহীদ মুস্তফা, বাহ, তিনি তো প্রশংসায় ফাটিয়ে দিয়েছেন, হ্যাঁ, তারপরে এই যে সেজান খান, মেজর জর্জ, আর অনেকে, এই দেখেন কত মানুষ, কবির রেজা, এরা প্রত্যেকে দেখেন জিয়ার কত চাটুকারিতা করেছে, এরা জিয়াকে হিরো বানিয়েছে তারা। এই যে আমি একজনকে চিনি, এবিএম নাজমুস সাকিব, খুব ভদ্র একজন টিচার, উনিও জিয়ার তারা কি উপকার পেয়েছেন আমি জানি না। আচ্ছা, এখানে হ্যাঁ কিছু মানুষ, আমি সবাইকে ঢালাভাবে বলবো না, কিছু মানুষ হয়তো বা তার সাথে ভালো গুড এক্সপিরিয়েন্স থাকতে পারে, তবে যতই গুড এক্সপিরিয়েন্স থাকুক তাদের এটা তো জানা উচিত যে তার সাথে ভালো করলে দেশের সাথে কি করেছে, মানুষের সাথে কি করেছে। আপনার
একটা খারাপ মানুষের সাথে আপনার সুসম্পর্ক থাকতে পারে, তাই বলে কি আপনি সত্যকে অস্বীকার করবেন? আপনি আপনার সেই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে এককভাবে বলেন, কিন্তু প্রকাশ্যে তার প্রশংসা করতে যাবেন না যখন তিনি অন্যের প্রতি জুলুম করবেন। এই যে দেখেন মিজানুর রহমান আদনান, আপনি যা করে যাচ্ছেন আমরা বরিশালবাসী হাজারো বছর পরেও মনে রাখবো। বাহ, তিনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেননি, ভালো, মানে এটাই তো মনে হয় কম ছিল। এই দেখেন, তো জিয়াউল আহসানের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, আপনি তাকে প্রশংসা করতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, কিন্তু তাই বলে সেটা প্রকাশ্যে এমন মানুষকে প্রশংসা করা উচিত হয়নি আপনাদের। অন্তত পক্ষে তাকে আপনাদের বলা উচিত ছিল বরং প্রকাশ্যে, যে জিয়া ভাই আপনাকে নিয়ে অনেক কথা শুনতে পাই, আপনার দ্বারা আমি উপকার পেয়েছি, কিন্তু আপনাকে নিয়ে অনেক গুণফুনের কথা শুনি ভাই, এগুলো জানতে পেরে আমরা ব্যথিত হচ্ছি, আপনি এগুলো থেকে দূরে থাকুন। এটা বলতেন, আজকে এই কমেন্টসে আপনি হিরো থাকতেন। তা না করে আপনারা কি করেছেন, শুধুই চাটুকারিতা দেখছেন। এই হচ্ছে আমাদের জিয়াউল আহসানের চাটুকারিতার গল্প। এরকম দেখেন অনেক পোস্ট আছে, আপনারা এই পোস্টগুলো রেখে দিবেন। এই পোস্টে যারা চাটুকারিতা করেছেন, এই যে দেখেন, এখানে দেখেন এই যে কতজনের কত কমেন্টস করেছে। এই যে 100% সঠিক, রাইট, কি সঠিক? জিয়াউল আহসান লিখেছিল আপনার কিংবা আমার ব্যক্তিগত তথ্য নিরাপদ আছে তো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা ঠিক আছে, এটা ভালো পোস্ট, হয়তো একটা সচেতনতামূলক পোস্ট দিয়েছিল। তো আপনারা এইভাবে বিভিন্ন জায়গায় এই ব্যক্তিগুলোর যারা সাথে যাদের সক্ষতা ছিল, তাদের চাটুকারিতা করে যারা বেনিফিশিয়ারি হয়েছিল, প্লিজ তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে ধরিয়ে দিন। এই যে একটা পোস্ট দিয়েছিল 2023 সালে, এই ছোট্ট ভূখণ্ডে জন্ম নেওয়া কিছু কুকুরের বাচ্চা রয়েছে যারা সারাদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সমাজের সম্মানিত বিভিন্ন মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ প্রচার করে। তিনি মূলত আমার জানা মতে এই পোস্টটা তারই এক ব্যাচমেট, বর্তমানে আমার অত্যন্ত দেশপ্রেমিক ভালো একজন অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। তিনি জিয়াকে নিয়ে অনেক কথা প্রকাশ করেছিলেন, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে খুব সম্বোধনা করেছেন। দেখেন আজকে এই মুস্তাফিজুর রহমানকে কত মানুষ তৈলবাজি করছেন না, প্রশংসা করছেন না। আজকে এই মানুষগুলোই দেখেন জিয়াউল আহসানকে তখন কত ধন্যবাদ দিয়েছিলেন। এই জন্যই বলেছিলাম, লিখছিলাম সাংবাদিকতাকে আইনের আওতায় আনা হোক, ব্লা ব্লা। জিয়াউল আহসান সাংবাদিকদের যখন মানে অনলাইন মিডিয়াতে যারা লেখালেখি করে, সাংবাদিক নিয়ে যাদেরকে নিয়ে কড়া বক্তব্য দিয়েছিলেন, তখন এই ব্যক্তিগুলা দেখেন কি মন্তব্য লিখেছিল। এই দেখেন চাটুকারিতা, এরা সমাজের আগাছা। মানে আজকে যারা যেসব মিডিয়ার সাংবাদিকরা যাদেরকে আজকে হিরো বলেন আপনি, এই ব্যক্তিদেরকে একটা সময়ে যারা আগাছা বলতো, সেই ব্যক্তিরাও কিন্তু এদেরকে এখন প্রশংসা করে। এই যে দেখুন, হ্যাঁ, সাইবার সন্ত্রাসীদের দিন অচিরেই ফুরিয়ে যাবে, সাইবার সন্ত্রাসী নাম দিয়েছিল কাদেরকে জানেন? বর্তমান যারা হিরো আমাদের দেশের, এখন তাদের কিন্তু এই ব্যক্তিরাই চাটুকারিতা করছে। সেগুলো দেখে রাখুন। হ্যাঁ, দেখেন কারা কারা মন্তব্য করেছেন জিয়াউল হাসানকে, নামগুলো দেখে রাখুন খালি। সহমত স্যার, সহমত, সব সহমত। ইউ সে ইনডিড ডিয়ার স্যার, সঠিক সহমত। দেখেন সঠিক সঠিক সঠিক, সব সব চাটুকাররা, এরা কিন্তু এখন অনুরূপ ধারণ করেছে। দেখেন আমি কি বলেছিলাম, ইতিহাস কখন কেউ বুঝতে পারবে না। আমি লিখেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখেন। আমি একটা হাদিসের কথা শুধু উদ্ধৃতি দিয়েছিলাম, চাটুকারিতা করিনি, সেদিনও না, আজও না। হ্যাঁ, তো জিয়াউল হাসান এখানে কিছু লোককে নিয়ে বাজেভাবে কথা উপস্থাপন করেছিল, সেটা প্রসঙ্গে। আমি চাইনি তুমিও কাউকে নিয়ে বাজে কথা বলো না, তোমাকে নিয়ে কেউ বাজে কথা বলুক, যদি সেটা, হ্যাঁ, জিয়াউল হাসান সম্পর্কে কিছু কথা আমাদের বলা ফরজ ছিল, কারণ তিনি নির্মমতা চালিয়েছিলেন। যাই হোক, আপনার সত্যের সাথে থাকুন, চাটুকারিতা করবেন না, এবং এই মুখগুলো উন্মোচন করে দিন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।